জোনাকির সপ্তাহ আজকে রেডিও স্টেশনে সবাইকে অনেক ভালোবাসা। এখানে গল্প নয়, এখানে মনের কথাগুলো শোনানো হয়। আজ তোমরা শুনবে আমি নেই। তুমি যেদিন চলে গেলে সেদিন বিকেলে জেব্রা ক্রসিং পার হওয়ার সময় সামনে একটা কারভার ফ্যান হর্ন বাজিয়ে আসছিল। সার্জেন্ট না থামলে মরেই যেতাম হয়তো। তোমার চলে যাওয়ার পর পত্রবাহককে মনে হয়েছিল ষড়যন্ত্রকারী। উচ্চ রক্তচাপে প্রেশার বেড়ে গিয়েছিল আমার। অর্ধেক বিশ্বাস নিয়ে নিজেকে বুঝিয়েছি তোমার চলে যাওয়াটা একটা স্মিতপথ। তুমি নেই এমন একটা সত্য, যে সত্য আমি জানি কিন্তু বিশ্বাস করি না। হাঁটতে হাঁটতে ফার্মেসির দোকানে না থামলে সেদিন রাতে লঙ্কা কাণ্ড হয়ে যেত। ভেবেছিলাম স্ট্রাগল লাইফের অল্প কিছু সঞ্চয় দিয়ে তোমার নামে একটা জমি কিনব। শোবার ঘরের সাথে ব্যালকনি থাকবে, শিলাবৃষ্টি রাতে গালে হাত দিয়ে শুনবে আশা আর স্বপ্নভঙ্গের কথা। লিভিং রুমে একটা হোম থিয়েটার থাকবে। এক একটা রাতে চোখ ভর্তি জল নিয়ে আমরা দুজন মুভি দেখব। তোমার পছন্দের কখনো, কিংবা কখনো আমার পছন্দের। ঘন ঘটা শীতে জ্যাকেট গায়ে দিয়ে উঠানে কোট বানিয়ে খেলব ব্যাডমিন্টন। তুমি যেদিন চলে গেলে উচ্চ রক্তচাপে প্রেশার বেড়ে গিয়েছিল। ডাক্তারবাবু কিসব বলেছিল, ইচ্ছে করছিল জিভ টেনে ছিঁড়ে ফেলে ডাক্তারের। চোখ বন্ধ করলেই তোমার চোখ দুটো দেখতে পেতাম, যে চোখ আমার জন্য একদিন কেঁদেছিল। আজ বিদায় লগ্নে কাঁদবার অধিকার সেই চোখের আছে কি? শারীরিক চাহিদা মিটে গেলে একটা বয়সের পর ভীষণ রকম অধিকার ফলানোর একটা মানুষ লাগে, একান্ত নিজের মানুষ। যে মানুষটাকে আমি নিজের মতন করে শাসন করতে পারি, অধিকার ফলাতে পারি। মনে হয় মাঝে মাঝে কেউ একজন থাকুক না, যাকে যখন তখন জড়িয়ে ধরা যাবে, যার কাছে হুটহাট আবদার করা যাবে, যাকে বারবার ভালোবাসি বললেও একঘেয়েমি লাগবে না, রোজ নতুন করে তাকে ভালোবাসা যাবে। শুধুমাত্র মন খারাপের সময় নয়, কেউ একটা খুব কাছের মানুষ থাকুক সবসময়, যাকে মাঝরাতে ঘুম থেকে টেনে তুলে ছাদে নেওয়া যাবে। একটা চাদরে জড়াজড়ি করে ছাদে বসে দু চারটে কথা বলতে বলতে গোটা রাত কাটিয়ে দেওয়া যাবে। যার কাছে কাঁদতে কাঁদতে বলা যাবে, শুনছো, আমার চাকরিটা চলে গেছে, জানি না আমাদের সংসার কিভাবে চলবে, তোমায় আর সুখ স্বাচ্ছন্দ্যে রাখতে পারবো না হয়তো কখনো। আর সে অত্যন্ত যত্নে শাড়ির আঁচলে কান্না মুছিয়ে বলবে, তাতে কি হয়েছে, একবেলা ভাত নয় কম খাবো, সংসারটা তো দুজনেরই নাকি, দুইটা বাড়ি আমি রান্নার কাজ বেশি করব, তুমি চিন্তা করো না, তুমি শুধু আমায় ভালোবেসো আর যত্নে রেখো। একটা বয়স বেরোনোর পর একটা মানুষ লাগে, যে যখন তখন ঘ্যান ঘ্যান করতে করতে আবদার করবে। মেলা বসেছে পাশের মাঠে, তুমি অফিস থেকে ফিরলে যাবো একসঙ্গে, আজ তাড়াতাড়ি ফিরবা কেমন, কতদিন গরম জিলিপি খাই না। আমায় কিন্তু আজকে লাল নীল রঙের অনেকগুলো চুড়ি কিনে দিতে হইবে। কেউ একজন থাকুক আমাদের বুকের খুব কাছে, যার সাথে তুমুল ঝগড়া করা যায়, যার উপর রাগ কইরা মাটিতে থালা শুদ্ধ ভাত টেনে ফেলা দেওয়া যায়, যার উপর তেজ দেখিয়ে গোমড়া মুখে দড়াম করে দরজার ছিটকিনি আটকে কান্নাকাটি করা যায়। তারপর সন্ধে হলে দুটো বিস্কুটের সাথে সে যখন এক কাপ চা নিয়ে ঘরে ঢুকবে, তখন সব রাগ ক্ষোভ গলে জল হয়ে যাইব। কেউ একজন চাই যে আমাদের সব পুরনো ক্ষতের ওপর মলম লাগিয়ে দেবে, ধীরে ধীরে ফুঁ দিয়ে। আমরা দুই চোখ ভরে দেখব তাকে, জল ছলকে উঠবে, একটা দীর্ঘ নিঃশ্বাস পড়বে, একটা গাছের পাতা হালকা হওয়ার টুপ করে মাটিতে পড়বে। আমরা মুখের আদল নামিয়ে তার বুকের ভেতর মাথা গুঁজে দেব, তারপর বলবো, আমার একটু জড়িয়ে ধরো। একটা বয়সের পর মানুষের ভেতর নতুন কারোর জন্য কোনো অনুভূতি জন্মায় না, তখন ওই একটা নির্দিষ্ট মানুষের মুখের দিকে তাকিয়েই মনে হয় গোটা জীবনটা কাটাই কোনো একটি নির্জন দ্বীপে গিয়ে,
যেখানে আমরা দুজন দুজনের ভেতর ডুবে থাকতে পারবো, নিরিবিলিতে সুখ দুঃখের গল্প করে কাটিয়ে দিতে পারবো একটা লম্বা জীবন, যে জীবনের কোনো বয়স বাড়বে না। কাঠের উনুনে দুটো ভাত ফুটিয়ে এক থালায় বেড়ে খেতে পারবো সবজি দিয়ে মেখে। একটা বয়সের পর আমাদের একটা নির্দিষ্ট মানুষ চাই, যাকে অধিকারে অনাধিকারে প্রয়োজনে অপ্রয়োজনে এমনকি যে কোনো সময় যে কোনো সন্ধিক্ষণে সব সময় ভালোবাসা যায় মানুষটাকে নিজের মতন করে। তোমার ভালোবাসা তো আমি কোথাও ছিলাম না, তাই না? আমি নেই যে কোথাও। জোনাকির সপ্তাহে আজকে রেডিও স্টেশনে সরকারি ভালোবাসা, এখানে গল্প নয়, এখানে মনের কথাগুলো শোনানো হয়। তোমরা তখন শুনছিলে আমার 96 নম্বর ম্যাগাজিন খোলা চুলে এলোমেলোর 11 নম্বর পর্ব, আমি নেই। নমস্কার, আমি কুণাল চন্দ্র আর্যকে সবাইকে অনেক ভালোবাসা আমার পাশে এবং সাথে থাকার জন্য। যারা নিয়মিত শ্রোতা, আমার অডিও স্টোরিগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাও। যারা প্রথমবার আমাকে শুনছো কিংবা চ্যানেলটাই নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বাকি অডিও স্টোরিগুলো শোনো, কথা হচ্ছে তোমাদের মন ছুঁয়ে যাবে। যারা প্রথমবার আমাকে শুনছো কিংবা চ্যানেলটাই নতুন, তাদের জন্য একটা দারুণ অফার আছে। অনেক ডুয়েট অডিও স্টোরি করার জন্য অনেক আর্টিস্টকে আমার চাই, তাই যারা আমার সঙ্গে কাজ করতে চাও ফেসবুক এবং ইনস্টাগ্রামে অফিসিয়াল আইডি কুণাল চন্দ্র আর্যকে এই ঠিকানায় তোমরা তোমাদের লেখা এবং ভয়েস পাঠাতে পারো। এভাবেই পাশে থাকো, এভাবেই সাথে থাকো, কারণ তোমরা পাশে থাকো বলেই আমার সাহস পাই